আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শুরা 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, ও হাবিব কুল লা আসআলুকুম আলাইহি আজরা, হাবিব আপনি বলুন, তাদেরকে বলে দিন তথা আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে বলে দিন, আপনি ইসলাম প্রতিষ্ঠা করেছেন, বিভিন্ন যুদ্ধে আপনি নিজের শরীরে যুদ্ধ করেছেন, এত বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে আল্লাহ শিখিয়ে দিলেন, হাবিব আপনি এত কষ্ট করেছেন, আপনি মক্কা শরীফের মধ্যে কষ্ট করেছেন, মদিনা শরীফের মধ্যে কষ্ট করেছেন, অসংখ্য যুদ্ধের মধ্যে আপনি আহলে বাইতে রাসূলকে শহীদ করেছে, ভালোবেসে নাকি শহীদ করেছে দেখুন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে শিখিয়ে দিলেন, হাবিব আপনার কুফার মধ্যে না যান, ইরাকের মধ্যে না যান, তাহলে ওইখানে কুফাবাসীরা তারা কার কাছে বায়াত গ্রহণ করবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমন্ত্রণ নেই, ওখানে জন সপরিবার ইরাকের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইরাকের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে শকুক নামক স্থান বা সালাবা নামক স্থানের মধ্যে যখন গিয়েছে, দেখো চিঠিখানা প্রায় 1200 চিঠি দিয়েছে, তাদের দাওয়াত আমি রওনা দিলাম। হুজুর, কুফার মানুষরা বড় গাদ্দার, তারা মুহূর্তের ভিতর মত পাল্টে ফেলে অত্যন্ত প্রাক্রান্ত মন নিয়ে উনি সে স্থানের মধ্যে একটু যাত্রা বিরতি করলেন। যাত্রা বিরতি করার পরে উনি যখন একটু হেলান দিলেন তন্দ্রা ভাব, তখনই উনি স্বপ্নে দেখলেন আমার নবীজি দু জাহান সরদার নবী রইসুল আম্বিয়া হুজুর পূর্ণুর সরকার, ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তুমি সব সময় ধৈর্য ধারণ করবে এবং ধৈর্যের প্রাচীর হয়ে যেতে হবে। আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা, ও আমার ইমাম হুসাইন, আমি তোমার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তোমাকে ধৈর্য ধারণ করার সে শক্তি সামর্থ্য দান করেন, তুমি কঠিন মুসিবতের সময় তুমি ধৈর্য ধারণ করবে। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি অনেক লম্বা ওয়াকিয়া, জুমার সময় সংক্ষিপ্ত তাই সংক্ষেপ বলছি। নিনওয়া নামক স্থানের মধ্যে যখন পৌঁছলেন, তখন ওই হুর বিন ইয়াজিদ ওনার নেতৃত্বে 1000 সৈন্য নিয়ে আসলেন। 1000 সৈন্য আপনারা শুনেছেন, 1000 সৈন্য নিয়ে আসার পরে হুর বিন জিয়াদ বলল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকানোর জন্য, আপনার সপরিবারে আটকানোর জন্য বলা হচ্ছে এবং আপনাদেরকে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও হুর বিন ইয়াজিদ, কেন আমাকে আটকাবে? কেন আমাকে ওখানে নিয়ে যাবে? আমাকে তো দেখো চিঠির মাধ্যমে দাওয়াত দেওয়া হয়েছে, আমি তো এমনি আসি নাই, আমাকে নিয়ে আসা হয়েছে। আমাকে সময় উপস্থিত ছিলেন, তখন তারা সবাই শর্মিন্দা হয়ে গেল। অনেকেই তাদের মাথা নিচু করলো, শর্মিন্দা হলো। এটা হুর বিন ইয়াজিদ লক্ষ্য করেছে। হুর বিন ইয়াজিদ লক্ষ্য করে উনি দেখলেন 1000 বাহিনী সৈন্যরা তারা শর্মিন্দা এবং লজ্জিত হয়ে গেল। এখন হুর বিন ইয়াজিদকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও হুর বিন ইয়াজিদ, আমাকে একটু সময় দাও, আজ রাত একটু সময় দাও, তখন চাইবেন এবং আমার 1000 সৈন্যের সামনে আপনি বলবেন, ও হুর বিন ইয়াজিদ, আমি আজ রাত একটু সময় চাচ্ছি, তোমরা আমাকে এক রাত সময় দিবা, এটা আমার সৈন্যের সামনে বলবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী এক পাশে। তখন হুর বিন ইয়াজিদের সাথে কথোপকথন হলো, হুজুর আপনি এই রাত্রে, এটা ছিল জিলহজ মাসের 28 বা 29 রজনী,
60 হিজরি এই রজনীগুলো অমাবস্যার রজনী হয়ে থাকে। অমাবস্যা অন্ধকার কাছে আমি বলবো, হুজুর আপনাকে সুযোগ দিচ্ছি, দয়া করে আপনি রাতের অন্ধকারে চলে যাবেন। এখন রাতের অন্ধকারে সপরিবারে হাঁটলেন, হাঁটতে হাঁটতে সারা রাত হেঁটে আবার ওই যে স্থান থেকে রওনা দিয়েছেন সে স্থানের মধ্যে এসে আবার উপস্থিত। যেরকম আল্লাহু আকবার। হুজুর আপনি যান নাই, আমি এদিকে কুফার গভর্নরকে কি জবাব দিব, আপনি দয়া করে চলে যাবেন। এরপরে সুযোগ দেওয়া হলো ওই 60 হিজরির 29 জিলহজ মাসের 29 তারিখে রওনা দিলেন। দেওয়ার পরে সারা রাত হাঁটলেন, হাঁটার পরে দেখলেন আবার যে স্থান থেকে রওনা দিয়েছেন সে স্থানের মধ্যে উপস্থিত। আল্লাহু আকবার। দেখুন আল্লাহ পাক কীভাবে ইমাম হাসান গভর্নরের কাছে নিয়ে যেতে বাধ্য হব। এরপরেও সুযোগ দেওয়া হচ্ছে, সারা রাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সপরিবার নিয়ে আহলে বাইত রাসূলদেরকে নিয়ে সারা রাত হাঁটলেন। হাঁটতে হাঁটতে যখন সকালবেলা হলো দেখলেন এক বিরাট ময়দানের মধ্যে উপস্থিত। যেরকম আল্লাহর নাম কি অনেকেই অনেকটা বললেন, এবং এই জায়গার নাম ফুরাত নদীর তীরে। যখন ওই ফুরাত নদীর তীরে এখানে অনেকেই অনেকভাবে নাম বললেন। ইউকালু লাহা, একজন নাম বললেন ইউকালু লাহা স্থান, এবং আমাদের আসবাবপত্র রাখার স্থান, এবং আমাদের এই স্থানের মধ্যে শাহাদাত বরণ করতে হবে। নবীজি তো সত্য বলেছেন, এই কারবালার ময়দানেই আমাদের থেকে শাহাদাত বরণ করতে হবে। আল্লাহু আকবার। এই কথা বলে আল্লাহু আকবার বলে চমকে উঠে সঙ্গী সাথীদেরকে বললেন, তোমরা আবার ওই গোয়েন্দা বাহিনী তিনি পাঠিয়ে দিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা কোথায়। ওনারা খোঁজাখুঁজি করতে করতে দেখলেন ওই কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা পেয়ে গেলেন। এদিকে আমর বিন সাদ 4,000 সৈন্য নিয়ে কারবালার ময়দানে উপস্থিত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি সপরিবারে 2-3টা তাঁবুর মধ্যে উনি আছেন এবং ধৈর্য ধারণ করছেন, সবর করছেন। এদিকে উবাইদুল্লাহ বিন সাদ যখন আসলেন তখন বললেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বললেন হুজুর আপনাকে না হয় ইয়াজিদের হাতে হাত দিতে হবে, না হয় আমাদের সাথে যুদ্ধ করতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমর বিন সাদ, তুমি তো এমন সাহাবীর সন্তান, তুমি এই কথা কেমনে বলতে পারলা? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, 3টা আমার আবেদন, এই 3টা থেকে যে কোনো একটা মেনে নাও। ও আমর বিন সাদ শোনো, 1 নাম্বার হচ্ছে আমি যেখান থেকে এসেছি সেখানে চলে যেতে দাও, আর 2য় নাম্বার হলো সেখানে যেতে না দিলে আমাকে যে কোনো পাহাড় পর্বতে জঙ্গলে আমাকে চলে যেতে দাও, আমি সেখানে বসবাস করব। 3য় নাম ছিলেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেভাবে সমঝোতা করে ইসলাম টিকিয়ে রেখেছিলেন, আমি সেভাবে ইয়াজিদের কাছে আমাকে নিয়ে যাও, আমি সাক্ষাতে আমি কথোপকথন করে আমি সমাধান করব। এই কথা আমর বিন সাদ সে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে পৌঁছালেন, চিঠি পাঠালেন, এবং উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, তোমাকে হুসাইনের পক্ষে ওকালতি করার জন্য পাঠাই নাই, না হয় তুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর আপনি না হয় ইয়াজিদের হাতে হাত দেন, আর না হয় আপনি আমাদের সাথে মোকাবেলা করেন, যে কোনো একটা। ক্ষমতার লোভে দুনিয়ার মোহে পড়ে আমর বিন সাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলতে গেলে সন্ধ্যা গনিয়ে এসেছে। এদিকে সৈন্য সাথীরা যারা এসেছে, প্রতিমধ্যে যারা এসেছে তাদেরকে নিয়ে ভাষণ দিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা।
ও আমার সঙ্গী সাথীরা শোনো, আমি দোষী হলে আমি দোষী, তাদের কাছে শত্রু হলে আমি শত্রু, তোমরা নয়। তোমরা এখান থেকে যেদিকে পারো সেদিকে চলে যাও, আমি ইমাম হুসাইন তাদের সাথে যুদ্ধ করব, আমার জন্য তোমরা কেন জান দিবা? এক বড় আপনাকে কারবালার প্রান্তরে আপনাকে ছেড়ে আমরা কোথাও যাব না। এক কথা শুনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে শোনো এখন আমার বক্তব্য শোনো। ও আমার সঙ্গী সাথীরা, যদি আমাকে ছেড়ে না যাও তাহলে তোমাদের থেকে ধৈর্যের পাহাড় হয়ে যেতে হবে, তোমাদের থেকে ধৈর্যের প্রাচীর হয়ে যেতে হবে, এমন ধৈর্য ধরতে হবে, কঠিন মুসিবত আসছে তোমার ধরতে হবে। সংক্ষেপে বলতে হচ্ছে দেখি, নিন্দা সকাল সারা রাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করলেন এবং জিকির আজকার করলেন, সারা রাত ইবাদত বন্দেগীতে কাটাতেন। এবং সকালবেলা যখন হলো এদিকে যুদ্ধের দামামা বাজিয়ে দিল। যুদ্ধের দামামা বাজিয়ে দেওয়ার পরে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, উনি বললেন, ভাইজান যুদ্ধের জন্য দামামা বাজিয়ে দিলেন, আর আমরা তো কোনো প্রস্তুতি নেই। আমি বোন দেখো, নানাজার সাথে কথা হয়েছে, নানাজান স্বপ্নের মধ্যে আমাকে বলছেন, নানাজার হাউজের কাউসারের পানি নিয়ে হোরে গেলমান আমার জন্য অপেক্ষা করছে, স্বাগতম জানাচ্ছে, ওই হাউজের কাউসারের পানি পান করাবে। নানাজান বলল, হুসাইন আর বেশি সময় নাই, হুসাইন তুমি আমার কাছে চলে আসবে। আর ইমাম হুসাইন সপরিবারে শাহাদাত হয়ে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরে শেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি যখন জুলফিকার তরবারি নিয়ে যখন ঘোড়া দৌড়িয়ে ওই কারবালার যুদ্ধের মধ্যে যখন দৌড়ে চলে গেলেন, আর 22,000 সৈন্যরা দিক বিদিক ছুটাছুটি করার জন্য ছাড়ছে, বাঘের সামনে সিগারের মতো আমরা কি করব? আমরা দেখছি এক মহান বাঘ আমাদের সামনে চলে আসতেছে। এইভাবে তারা ভয় পেয়েছে। তারা বলছে, তোমরা ভয় পেও না, তোমাদের হাতে তীর রয়েছে, নেজা রয়েছে, তোমরা সামনে যেতে যদি ভয় পাও তাহলে দূর থেকে তোমরা তীর নিক্ষেপ করো, নেজা নিক্ষেপ করো। তীর নিক্ষেপ করতে করতে, নেজা নিক্ষেপ করতে করতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর জর্জরিত হয়ে গেল এবং রক্ত প্রবাহিত হতে হতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত শুনলেন। এদিকে ইয়াজিদ বাহিনীরা সীমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে বসলেন। চোখ খুলে দেখলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি দেখলেন শ্বেত রোগ সাদা রোগ বিশিষ্ট একজন কুকুর আমার উপর বসা। তখন বললেন, আমার নানা জান নবীজি তো সত্য বলেছেন, কারবালার ময়দানে ও ইমাম হুসাইন, ও হুসাইন তোমার উপর শ্বেত বিশিষ্ট রোগ একজন সাদা কুকুর তোমার উপর বসবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, ও সীমার, আজ তো জুমার দিন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দাও। ও সীমার ইয়াজিদ বাহিনীরা, তোমাদের কাছে আর কিছু ছাওয়ার নাই। এদিকে আমার প্রত্যেক জুমার দিন প্রত্যেক মসজিদে জুমার নামাজ আদায় করছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দাও। তখন সুযোগ দিলেন। সংক্ষেপ বলতো যে সুযোগ দেওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন নিয়ত বাঁধলেন, রুকুতে গেলেন, রুকু থেকে উঠে সিজদার মধ্যে গেলেন, একটা সিজদা মাত্র দিলেন। এদিকে শয়তানে ওয়াসওয়াসা দিল, সীমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি সিজদা থেকে উঠতে পারে, 2 রাকাত নামাজ যদি শেষ করতে পারে, আল্লাহু আ'লাম তোমরা 22 জন ইয়াজিদ, 22,000 ইয়াজিদ বাহিনী একজনও বেঁচে তোমরা ঘরের মধ্যে যেতে পারবে না। এখন এই সুযোগ ইমাম হুসাইন সিজদার মধ্যে, এখনই তাকে শহীদ করে দাও।
के साए में नमाज इश्क अदा होती है, तलवारों के साए में हुसैन जैसा शहीद आज़म, हुसैन जैसा शहीद आज़म। আমার ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নামাজ পড়েছিলেন, ইশকের নামাজ পড়েছিলেন এবং শহীদ আজম, যিনি যত বিশ্বের মধ্যে যত শহীদ হয়েছে ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন। এদিকে নানা জান বলল, ও ইমাম হুসেইন দেখো দেখো আমি একটা বোতল নিলাম, তোমার যত রক্ত এই কারবালার ময়দানে পড়লো প্রত্যেক ফোঁটা আমি রক্ত এই বোতলের মধ্যে ঢুকিয়ে নিলাম। কাল কিয়ামতের ময়দানে তোমার রক্তের বিনিময়ে আমার কোটি 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 উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। আল্লাহু আকবার। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যার অন্তরে ও ইমাম হুসেইন তোমার মহব্বত থাকবে, যার নাসরা নাই, সে মহব্বত রসুলে আল্লাহ পাক একজনকে জাহান্নামে দিবেন না বলছেন। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত উপলব্ধি করে সত্য মিথ্যা পার্থক্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পথে মতে আমার নবীজির পথ অনুসরণ করে আহলে বাইতকে মহব্বত করে তারাকাহা নাজা আমাদেরকে জান্নাতপ্রাপ্ত দল হওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নসিব করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহলে বাইতের মহব্বত এবং আহলে বাইতের সাথে থাকার সেই তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলি আমিন। ইনশাআল্লাহ আজিজ, আহলে বাইতের বিদ্বেষ পোষণকারী যারা এরপরে